লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে অভিযুক্ত গণপিটুনির শিকার হকার জহির হোসেনও সদর হাসপাতালে দুপুরে মারা যায়। বৃহস্পতিবার ২৫ জুন সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ৩৮ বছর বয়সী মা শাহিনুর বেগম, বড় মেয়ে সাইমা আক্তার বয়স ২১ ও ছোট মেয়ে শিফা আক্তার বয়স ৯। এছাড়া আহত হয়েছেন মেজ মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তার বয়স ১৭ এবং গণপিটুনির শিকার ভ্রাম্যমাণ হকার জহির হোসেন দুপুরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। রায়পুর থানার উপপরিদর্শক এসআই জামাল হোসেন জানান, সকাল ৯টায় মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যায় ঘাতক গণপিটুনির শিকার জহির হোসেন। তার বয়স ৩০। রায়পুর সরকারি হাসপাতালে মারা যায় মা ও ২ মেয়ে। দুপুর ২:৩০টার দিকে সদর হাসপাতালে মারা যায় জহির। নিহতের পরিবারের সেজ মেয়ে ইকরা ৩টায় ঢাকার নেওয়ার পথে মারা যায়। নিহত ৫ জনকে সদর হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে ঘটনাস্থলে ভাড়া থাকতেন। নিহত সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তাদের পিতা কামাল হোসেন ২০১৯ সালে কেরুয়া গ্রামে রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিলে সেখানে মারা যায়। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের ৭ জন সদস্য আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মাহমুদ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলে সিফাতকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে ৩ মেয়ে সহ শাহিনুরকে কুপিয়ে হত্যা করেন জহির হোসেন। এই ঘটনায় স্থানীয়রা জহিরকে গণপিটুনি দেয়। পরে থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে ২ মেয়ে ও তাদের মা মারা গেছে। এছাড়া তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে সেও পথে মারা যায়। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অভিযুক্ত জহিরকে গণপিটুনি দিয়ে মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে। সে দুপুরে সদর হাসপাতালে মারা যায়। সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, একই পরিবারের ৪ জন এবং গণপিটুনির শিকার যুবক জহিরও নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইটপাটকেল ছুড়লে ৭ জন সদস্য আহত হয়েছে। এখনো আমরা আসলে এই ঘটনা ঘটার পরপরই পুলিশ এই অ্যাকুজকে যারা অভিযুক্ত তাকে পাবলিক ঘেরাও করে রাখতে তাকে উদ্ধার করার চেষ্টা করছিল। সেখানে জানেন যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, আমাদের কিছু পুলিশ আহত হয়েছে। কারণ আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই যে জানেন ভিকটিম যারা মারা গেছেন তাদেরকে হাসপাতালে পাঠানো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এখনো আসলে ডিটেল তথ্য জানতে পারিনি।